আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। দোয়া কবুল হওয়ার আনন্দই আলাদা। চোখের পানি ফেলে তওবা, তাসবিহ ও দরুদ শরীফ পাঠের মাধ্যমে মূল্যবান সময়ে দোয়া করলে মহান আল্লাহ কবুল করে নেবেন। এজন্যই চাই দোয়া কবুলের সময়কে কাজে লাগানো। দোয়া কবুলের মূল্যবান সময়ের মধ্যে অন্যতম একটি সময় হলো ফরজ নামাজের পর ও রাতের শেষ অংশে। তখন দোয়া করলে মহান আল্লাহ বান্দার দোয়া কবুল করেন, যা আমরা মিশকাত শরীফের মাধ্যমে জানতে পারি। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, কোন সময়ে দোয়া বেশি গ্রহণযোগ্য? তিনি বললেন, শেষ রাতের মধ্যের দোয়া এবং ফরজ নামাজের পরের দোয়া। ফরজ নামাজের পর সহ ফরজ নামাজের আজান ও ইকামতের মধ্যবর্তী সময়কে দোয়া কবুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে। তখন দোয়া করলে ফিরিয়ে দেওয়া হয় না। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া কখনো প্রত্যাখ্যান হয় না। দোয়া কবুলের জন্য মহান আল্লাহ তার বান্দাদের জন্য সপ্তাহে একটি বিশেষ দিন উপহার দিয়েছেন। স্বীয় বান্দারা যেন তাদের দোয়া প্রভুর দরবারে কবুল করিয়ে নিতে পারে। তা হলো জুমার দিনের দোয়া। সহিহ বুখারী শরীফের গ্রন্থে পাওয়া যায়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন সম্পর্কে আলোচনায় বললেন, এই দিনে এমন একটি মুহূর্ত রয়েছে, যে কোনো মুসলিম বান্দা যদি এই সময় নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে কিছু প্রার্থনা করেন, তবে তিনি তাকে তা অবশ্যই দিয়ে থাকেন। এবং তিনি হাত দিয়ে ইঙ্গিত করে বুঝিয়ে দিলেন যে সেই মুহূর্তটি খুবই সংক্ষিপ্ত। সুনানে আবু দাউদ শরীফের বর্ণনা রয়েছে আসর হতে মাগরিব পর্যন্ত। আবার সহিহ মুসলিম শরীফের বর্ণনায় পাওয়া যায়, জুমার দিন দোয়া কবুলের চূড়ান্ত সময়। ইমামের মিম্বারে বসা হতে নামাজ শেষ হওয়া পর্যন্ত। এছাড়াও শবে কদর, শবে বরাত, আরাফার মাঠে সিজদায় লুটিয়ে মুসাফির ও রোজা পালনরত অবস্থায় দোয়া কবুল হয়। অবশ্যই দোয়া কবুলের ক্ষেত্রে তাড়াহুড়া কিংবা দোয়া কবুল হচ্ছে না এমনটি মনে করা উচিত নয়। দোয়ার সময়ে স্মরণ রাখতে হবে, আল্লাহ আমার কথা শুনছেন, তিনি আমার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার দোয়া সব সময় গ্রহণ করা হয়, যদি না সেই দোয়া কোনো অন্যায় কাজ অথবা আত্মীয়তার সম্পর্কচ্ছেদ করার কথা না থাকে এবং দোয়ার তাড়াহুড়া না করে। জিজ্ঞাসা করা হলো, হে রাসূলুল্লাহ, তাড়াহুড়া করা কি? উত্তরে বললেন, সে বলতে থাকে, আমি তো দোয়া করেছি, কিন্তু আমি দেখতে পেলাম না যে তিনি আমার দোয়া কবুল করেছেন। তখন সে ক্লান্ত হয়ে পড়ে আর দোয়া করা থেকে নিজেকে বিরত রাখে। ইরশাদ হয়েছে, অতঃপর তাদের প্রতিপালক তাদের ডাকে সাড়া দিয়ে বলেন, আমি তোমাদের মধ্যে কর্মে নিষ্ঠ কোনো নর বা নারীর কর্ম বিফল করি না, তোমরা একে অপরের অংশ। অন্যত্র ইরশাদ হয়েছে, নিশ্চয় আমার প্রতিপালক নিকটবর্তী ও সাড়াদানকারী। মোনাজাতে কবুল হওয়ার জন্য কিছু আদব ও শর্ত রয়েছে, যেগুলো খেয়াল না করলে আমাদের মোনাজাত হয়তো কিছু প্রার্থনা বাক্য হিসেবেই থেকে যাবে। আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার মতো মোনাজাত কখনোই হবে না। তাই কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, যেমন শুরুতে দুনিয়াবি সব চিন্তা থেকে নিজেকে খালেস করে পবিত্র মনে আল্লাহর দিকে মনোনিবেশ করা।
দুই হাত তুলে প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা করা ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া। এক্ষেত্রে দরুদে ইব্রাহিম পড়াই উত্তম। নিজের সব গুনাহ আল্লাহর কাছে স্বীকার করা এবং আল্লাহর বড়ত্ব ও মহত্ব বর্ণনা করা। প্রথমে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ও সব মুসলমানের জন্য ব্যাপকভাবে দোয়া করা। তারপর নিজের প্রয়োজনে অত্যন্ত কাকুতি মিনতির সঙ্গে আল্লাহর কাছে তুলে ধরা। আল্লাহ তাআলাকে তার শ্রেষ্ঠ নামগুলো ধরে ডাকা, যেমন রহমান, রাহিম, গাফুর, শাকুর। নিজের দোয়া কবুলের জন্য দোয়া করা। সর্বশেষ আমিন বলে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ে মোনাজাত সম্পন্ন করা। মোনাজাতের জন্য নির্ধারিত কোনো সময় না থাকলেও কিছু কিছু সময় মোনাজাত করা উত্তম, কারণ তখন কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যেমন আজান ও ইকামতের মধ্যবর্তী সময়, এটি একটি দোয়া কবুলের বিশেষ সময়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। সেজদায় থাকা অবস্থায়ও দোয়া কবুল হয়। এটি দোয়া কবুলের উত্তম সময়, কারণ এই সময় বান্দা আল্লাহ তাআলার অতি নিকটে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী থাকে সেজদার সময়। সুতরাং তখন তোমরা বেশি বেশি দোয়া করো। রাতের মধ্যভাগে এবং রাতের শেষাংশের দোয়া আল্লাহ তাআলার অনেক প্রিয়, কারণ তখন আকাশ থেকে আহ্বান করা হয়, আছে কি কোনো প্রার্থনাকারী যার প্রার্থনা কবুল করা হবে? আছে কি কোনো প্রয়োজনগ্রস্ত যার প্রয়োজন পূর্ণ করা হবে? আছে কি কোনো বিপদগ্রস্ত যার বিপদ দূর করা হবে? এভাবে আহ্বান করা হয় ফজর পর্যন্ত। তখন কোনো মুসলিম ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। নিজের সব ধ্যান জ্ঞান এবং মনোযোগ সহকারে মহান রব্বুল আলামিনের কাছে চাইতে থাকব। ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন আমাদের দোয়া অবশ্যই অবশ্যই কবুল করবেন। মূল্যবান সময়ে দোয়া করা, কাকুতি মিনতি করে চোখের পানি ফেলে হারাম বর্জন করে চাওয়ার মতো আল্লাহর দরবারে চাইতে হবে। হে আল্লাহ, আমাদের সকলের দোয়া কবুল করুন, আমিন।